মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায়। 21শে সেপ্টেম্বর মহালয়া, 28শে সেপ্টেম্বর হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী, 29শে সেপ্টেম্বর মহাসপ্তমী, 30শে সেপ্টেম্বর অষ্টমী, 31শে নবমী, আর 31শে নয়, পয়লা নবমী, আর 2রা অক্টোবর দশমী। এটা হচ্ছে পুজোর এবছরের সূচিপত্র। ওই জন্য বললাম 24 দিন, আজকে বলছিল রেডিওতে শুনলাম, আসলে ওই জন্য বলেও দিলাম। কিন্তু কথাটা কি জানেন, এই বছর মা আসছে হাতির ওপরে, গজবাহনে আসছে। তার মানে কি, হ্যাঁ এবছর খুব শুভ। এই বছর মায়ের আগমন তো এমনিতে শুভ হয়, কিন্তু এই বছর আরো ফলপ্রদ, আরো আনন্দের। হরিবল হরিবল। আর দোলাই বাহনে ফিরে যাবে, হাতি বাহনে আসছে, এটা খুব আনন্দের, এটা খুব শুভ, মনে রাখবেন। তাই খুব যত্ন সহকারে এবারে পূজাটাতে মায়ের আরাধনা করবেন। মাতৃশক্তির আরাধনা স্বয়ং রাধারানী করে স্বামীর চৈতন্য দিচ্ছে, তাহলে আমরা করব না? হ্যাঁ, আমরা তো বৈষ্ণব পথে চলি, আমরা করতে পারি। মহালয়ায় তর্পণের মাধ্যমে শুরু হয়ে যায়। আর এই পুজোটার নাম কি বলুন তো? অসময় হয়েছে কেন বলুন তো? শয়ন একাদশীতে হরি শয়নে গেছে, আর পার্শ্ব একাদশীতে, এই দেখলেন দুদিন আগে, পার্শ্ব একাদশীতে শয়ন মানে হরি পাশ ফিরেছে, আর উত্থান একাদশীতে ভগবান উঠবে। এই সময়টাতে কোনো পবিত্র কাজ, বেশি পবিত্র কাজ কিন্তু হয় না। এই চতুর্মাস্য যে ব্রতটাকে বলা হয়, এই ব্রতের সময় উপবাস পালন, শিষ্টাচার, নিষ্ঠা, এগুলো বেশি প্রয়োজনীয়। কিন্তু অনেক হিন্দুদের কাজ এই সময় বন্ধ থাকে, পবিত্র কাজ। কিন্তু এই অসময়ে যে মা দুর্গাকে স্মরণ করা হয়েছে, তার জন্য কিন্তু এই দুর্গা পুজোটার নাম অকাল বোধন হয়েছে। নিতাই গৌর হরি 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 বল। অসময়ে স্মরণ কে করেছিল? শয়ন। কে করেছিল স্মরণ? শ্রীরামচন্দ্র। মা বসে পড়ুন। অসময়ে স্মরণ করেছিল কে? শ্রীরামচন্দ্র। রাবণের ঘরে বাঁধা থাকে চণ্ডী, চণ্ডীর কৃপা না পেলে রাবণ উদ্ধার হবে না। রাম জানতে পেরেছে, জানিয়েছে কে? জাম্ববান। হরি বল। জাম্ববান বলছে, জাম্ববান তো খুব গুরুজন, আস্তে। জাম্ববান বলছে যে স্বয়ং ব্রহ্মাদেব রাবণের ঘরে চণ্ডী পাঠ করে, ওই চণ্ডী পাঠ যদি ভুল করানো যায় তাহলে কিন্তু, হ্যাঁ, ওই চণ্ডীপাঠ যদি ভুল করানো যায় তাহলে কিন্তু রাবণ উদ্ধার হয়ে যাবে। ওই জন্য চণ্ডীপাঠ ভুল করতে নাই, চণ্ডীপাঠ যে কোনো সময় করতেও নাই। কি হরিবল? স্টপ করতে পারেন, কিন্তু অ্যাজ ইট ইজ চণ্ডীপাঠ করতে গেলে আপনাকে সময় এবং শিষ্টাচার মানতে হবে। হরিবল। খুব মন দিয়ে শুনবেন মা। এখন ব্রহ্মা করছে চণ্ডীপাঠ, ভুল হবার নয়। পবনপুত্র বীর হনুমান একটা মাছি ডুব ধরে গিয়ে যখন চণ্ডীপাঠ বই দেখে দেখে পড়ছে ব্রহ্মা রাবণের ঘরে, তখন মাছি হয়ে গিয়ে একটা মন্ত্রের ওপর বসে পড়েছে। ওই মন্ত্রটা বলতে ভুলে গেছে, অক্ষরটা বাদ চলে গেছে, চণ্ডী ভুল হয়ে গেছে। মা চণ্ডী এটাই চাইছিল যে রাবণকে ছেড়ে একবার রামের কাছে যায়। রাবণের তো সব ভালো, দশগ্রীব 10 মাথার বুদ্ধি, রামের 1 মাথার বুদ্ধি। রাবণ লঙ্কাধীশ, রাম অযোধ্যার রাজকুমার হলে কি হবে? সে তো বনবাসী। একটা অপরাধেই রাবণ শেষ হয়ে গেল, সেটা কি? নারীর প্রতি আসক্তি। পরের স্ত্রীকে হরণ করে রাবণ, আর পরের স্ত্রীকে দেখলে প্রণাম করে রাম। এইখানেই পার্থক্য। জয় রাধে। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। মা চণ্ডী চলে গেল, রাবণ ব্রহ্মাকে বলছে তুমি ভুল করলে কেন? রাবণের ভয়ে সবাই কাঁপতো, এত শক্তিশালী। ব্রহ্মা বলে আমি কি করবো, এত চালাকি করে আমাকে ভুল বলালো। ব্যাস, চণ্ডী চলে গেছে। জয় নিতাই গৌর হরি হরি বল। রামচন্দ্র মা চণ্ডীকে সন্তুষ্ট করতে হবে। রাবণের কাছ থেকে তো চলে গেছে, কিন্তু রামকে তো পেতে হবে। তাই রামচন্দ্র হনুমানকে বলল যে আমি মায়ের পূজা করব, অকাল বোধন পূজা। এই যে পূজা দেখছেন, কিভাবে মাকে সন্তুষ্ট করা যায়? বলে 108টা পদ্ম লাগবে। কোন পদ্ম? দেবীদহের পদ্ম। কোন দহ? দেবীদহ।
রামচন্দ্র বলে দেবীদহের পদ্ম কে এনে দেবে? সে তো বহুদূর, আনা অসম্ভব। পবনপুত্র হনুমান বলে আমি আছি প্রভু। যখনই রাম বিপদে পড়েছে হনুমান এসে দাঁড়িয়েছে। আহা, হনুমান দেবীদহের 108 পদ্ম নিয়ে এলো, কিন্তু 108টা পদ্ম দিয়ে মায়ের পূজা করতে গিয়ে রাম দেখছে একটা পদ্ম কোথায় গেল, একটা পদ্ম নাই। রামচন্দ্র খুব কাঁদছে, বলে মাগো তুমি একটা পদ্ম জানি না ইচ্ছা করে লুকিয়েছো কিনা, তবে 108টা পদ্ম দিলেই তো তুমি খুশি হও। সবাই আমাকে বলে আমি নাকি পদ্মলোচন, রাজীব লোচন, আমার চোখের একটা মণি নাকি একটা পদ্ম, তাহলে আমি তোমার পূজায় আমার এই নয়ন মণি তুলে দেব। হরিবল। নিজের নয়ন মণি রাম বলিদান করতে গেল। মা খুশি হয়ে বলল, রাম তোমার নয়ন পদ্ম আমি গ্রহণ করব বলে এই চালাকি করিনি। আমি 108টা পদ্মের মধ্যে একটা পদ্ম লুকিয়ে নিয়েছি। কেন জানো? আমাকে কোলে নিয়ে যখন আমার শুম্ভ নিশুম্ভ চণ্ডমুণ্ড উদ্ধার কালে আমার দেহ রক্তাক্ত হয়েছিল, আমার শরীরে ক্ষত হয়েছিল, 108টা ক্ষত হয়েছিল, আমার 107টা ক্ষত হয়েছিল আমার দেহে। 108টা ক্ষত থেকে একটা করে রক্ত পড়েছিল দেবীদহে, আর এক বিন্দু রক্তগুলো থেকে একটা করে পদ্ম হয়েছিল, সেগুলো আমার দেহের রক্ত থেকে জন্মেছিল। 107টা পদ্ম আমার দেহের রক্ত থেকে, 107 ক্ষত থেকে জন্মেছে। আর আমার ওই অবস্থা দেখে আমার স্বামী দেবাদিদেব মহাদেবের নয়ন থেকে এক বিন্দু জল পড়েছে, সেই জল থেকে একটা পদ্ম হয়েছে। আমার রক্ত থেকে 108টা পদ্ম জন্মেছে, 107টা পদ্ম জন্মেছে, সেটা তো আমি গ্রহণ করতে পারি চরণে, কিন্তু যে পদ্মের জন্ম হয়েছে আমার স্বামীর নয়নে জল থেকে, সেই পদ্ম আমি কেমনে গ্রহণ করব বলো? আমি কেমনে গ্রহণ করব বলো? স্বামীর নয়ন ধারায় যে পদ্মের জনম হলো, কেমনে গ্রহণ করব বলো? রামচন্দ্রের কৃপা পেল, আর রামচন্দ্রের যজ্ঞ, রাবণ নিধনের যজ্ঞের পুরোহিত স্বয়ং রাবণ হয়ে এলো, এবং রাবণ জানতো যে রামের হাতে আমার উদ্ধার হলে আমার কল্যাণ হবে, তাই রাবণ পুরোহিত হয়ে রামের পূজা সাঙ্গ করিয়ে রাবণ ইচ্ছা করেই নিজের মৃত্যু ডেকেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাল্মীকির মূল রামায়ণে অকাল বোধনের কথা নেই, তবে কৃত্তিবাসী রামায়ণে এবং অন্যান্য রামায়ণগুলোতে আমরা পেয়ে থাকি। তবে বাল্মীকির মূল রামায়ণে কিন্তু অকাল বোধনের কথা নেই। কৃত্তিবাসী রামায়ণ যেহেতু বাংলায় লেখা, তাই বাংলায় কিন্তু এই দুর্গাপূজা, অকাল বোধন দুর্গাপূজা, এই পূজাটার বাংলাতেই কিন্তু প্রচার সব থেকে বেশি। আর প্রকৃত বাসন্তী পূজা যেটা, সেটাই কিন্তু দুর্গাপুজোর যথার্থ সময়। হ্যাঁ, সুরত রাজার দুর্গাপূজা, আর এটা রাম অকালে মাকে ডেকেছিল রাবণ বধের জন্য, তাই এটাকে বলা হয় অকাল বোধন। মনে রাখবেন, সপ্তমীতে অধিবাস হবে, ষষ্ঠীতে, সপ্তমীতে হবে শুভারম্ভ। কিরকম? ওই যে কলা বউ আসবে আর নবপত্রিকা স্থাপন হবে। কলা বউকে গণেশের পাশে দেখে অনেকে ভাবে ওটা গণেশের বউ, না, ওটা হলো মা দুর্গাই। নবপত্রিকা মানে মা দুর্গা 9টি রূপে জগতে বিরাজ করছে, সেখান থেকে এনে মাকে একসঙ্গে রেখে আবাহন করা, মাকে ডাকা। ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতুষ্ট ইহতুষ্টত্রাধিষ্ঠানাং কুরু মম পূজা গৃহাণাং স্থাং স্তিংসু স্ত্রাবব। ব্রাহ্মণ যখন মন্ত্র বলে, আবাহন করে, ইয়াগচ্ছ বলে যাকে আহ্বান করা হয়, গচ্ছ গচ্ছ বলে তাকে বিসর্জন করা হয়। তাই দুর্গাপুজোর বিসর্জনে একটু মার্জিত ভাব রাখলে বোধহয় বেশি ভালো হয়। ওই মদ মাংস খেয়ে ঢিপ ঢিপ করে বক্স বাজিয়ে মাকে বিদায় জানানোটা সভ্য নয়। চোখের জল ফেলে বিদায় জানাবেন, তবেই যথার্থ বিদায় হবে। তাহলে ষষ্ঠীতে অধিবাস, সপ্তমীতে কলা বউ স্থাপন, অষ্টমীতে সন্ধি পূজা, অষ্টমীর এই অষ্টমীর এবং নবমীতে বলিদান হয়। মা কখনো সন্তানের রক্ত গ্রহণ করে না, যদিও শাস্ত্রে বলির কথা আছে, তবে চৈতন্যের কৃপায় যারা চৈতন্য পেয়েছি তারা জানি যে নিজের আত্মবলিদান করাটাই আসল বলিদানের অর্থ হয়। হরি বল। দুর্গাপুজোতে নাকি পতিতালয়ের মাটি লাগে,
এমন এমন কথা জগতে প্রচার আছে যেগুলো শুনলেও খারাপ লাগে। পতিতার প্রতি আমার কোনো কুদৃষ্টি নাই, পতিতাকেও আমি শ্রদ্ধা করি, আপনারাও করবেন। সমাজে সবার প্রয়োজন আছে, তবেই সমাজ চলে। কিন্তু পতিতালয়ের মাটি দিয়ে দুর্গা মূর্তি গড়া হবে এটা কোথাও বলা নাই, কোনো শাস্ত্রে নাই। তাহলে কখন লাগে? পতিতালয়ের মাটি লাগে কি না বেশ্যাদার মাটি লাগে? কখন লাগে? মহাস্নানে, মায়ের যে মহাস্নান, বিভিন্ন জল আর বিভিন্ন মাটি দিয়ে মায়ের স্নান করানো হয়, মহাস্নান, সেই স্নানে লাগে। তাহলে সেটাতে কি মাটি লাগে? বেশ্যাদার মাটি। বেশ্যাদার মানে কি ওই পতিতা ঘরের মাটি? না। মহানির্বাণ তন্ত্রে মহাদেব পার্বতীকে বলছে, অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলোটা প্রিয় কুলোটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। মানে সাধক বা সাধিকা যে সাধনার মাটিতে বসে মা দশ মহাবিদ্যাকে, মাকে সাধনায় বশীভূত করে, সেই সাধক বা সাধিকা বেশ্যা নাম পায়। আর তার ঘরের মাটিটা, ওই সাধনার স্থলের মাটিটা বেশ্যাদার মাটি হয়। তাহলে বুঝতে পারছেন? আর কুলোটা নারীর যে সঙ্গম করে সে তো নরকে যায়, রৌরবং নরকং ব্রজেত, তাও বলা আছে। তাহলে আপনি পতিতাকে শ্রদ্ধা করতে পারেন, কিন্তু সব ঘেটে ঘ করে এক জায়গায় মিলিয়ে দিলে হবে না। এই বেশ্যা সেই বেশ্যা নয়, এই বেশ্যা সাধক বা সাধিকার ঘরের মাটি হবে। সেই মাটি চাই মহাস্নানে, না হলে গঙ্গা মাটি, আর না হলে গুরুদেবের গুরুগৃহের মাটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা পূর্ণ করে মথুরায় গেলেন। মথুরায় চাণুর মুষ্টিক কংস উদ্ধার করলেন। কারণ ভগবানের হাতে যারা উদ্ধার পায় বাবা, তারাও ভাগ্যবান। হরিবল। লীলা কারণে সবাই শত্রু, হিসেব করে দেখুন তারাও ভক্ত। যেমন ভগবানের বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয়, তারা অভিশপ্ত হয়ে ভগবানের যুগে যুগে শত্রু হয়ে এলেন। শত্রুতা করেও তারা ভগবানকে পেলেন। হরিবল। সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু, সেই ভক্ত জয় বিজয়, আবার ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারাই দাপুর যুগে শিশুপাল দন্তবক্র এবং চৈতন্য চৈতামৃতের মতে তারাই কলিকালে জগায় মাধায়। হরিবল। কৃষ্ণপদে মতি হোক। জয় নিতাই। আজকে আপনারা এখানে হরিকথা শুনছেন, হরিকথা শোনাটাও সৌভাগ্যে হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। কথার সময় রিভাবটা দাদা একটু কমিয়ে দেবেন, হ্যাঁ, গানের সময় দেবেন। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। দুটি ভাগ্য না থাকলে জানবেন হরিকথা হরিবাসরে বসে শোনা যায় না। একটি হলো সুকৃতি আর একটি হলো কৃপা। সুকৃতি মানে কোনো কর্মফল, কোনো পুণ্য কর্মের জোর ছিল, তাই এখানে এই মায়াবদ্ধ সংসারেও কলির কাল চক্র চলছে, তবুও যে আমরা বসে ভগবানের কথা শুনতে পারছি, এটা ভাগ্য নয়? প্রহ্লাদকে যদি হরিভজন করতে হতো গোপনে জঙ্গলে গিয়ে করতে হতো, আর আমরা কত ভাগ্যবান ঘরে বসে করতে পারি, তবুও সময় হয় না। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, সুলভম সুদুর্লভম মানব জনম। কি কি জনম?
সুলভম সুদুর্লভম, সহজেই পেয়ে গেছি জন্মটা, আবার দুর্লভ এই মানব জন্ম। কেন? এই জন্মটাতেই আমরা হরি ভজনের অধিকারী হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানি তাই একটি হলো স্বীকৃতি আর একটি হলো কৃপা। কৃপা মানে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, গুরু কৃপা, তবে কিন্তু এখানে জায়গা হয়। তাহলে যারা জায়গা পেয়েছেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী। আর আপনারা শুধু ভাগ্যবান ভাগ্যবতী এটাই নয়, আমিও ভাগ্যবান। কেন বলুন তো? দেখুন, যে বাবা ঠাকুর আজকে ভগবানের চরণে পৌঁছে গেছেন, তিনি এই অধমের কীর্তন শুনতে ভালোবাসতেন। এখন টিভিতে, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে সবসময় আমাদের কীর্তন দেখা যায়। তো বাবা ঠাকুর কীর্তন খুব শুনতেন, এই হতভাগার কীর্তন খুব ভালোবাসতেন। তাই বাড়ি থেকে আমাকে ফোন করে বলা হয় যে আপনার গান জীবিত অবস্থায় শুনেছেন এবং বলেছেন আমার শেষ দিনে এই বাবা ঠাকুরকে যদি পাস বাবা, ওনার মুখে হরিকথা আয়োজন করিস। দেখুন, ভগবানের ইচ্ছা, বলি না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। এই দিনটাতে আমিও ফাঁকা ছিলাম, তবে আমি এনাদের বলি যে একটু সকাল সকাল শুরু করে দেবেন, রাত্রি করা যাবে না। কেন? কারণ আমার ভোরেই 3টের সময় দমদমে ফ্লাইট আছে, কাল থেকে মুম্বাই প্রোগ্রাম আছে, মুম্বাই চলে যাব। তাই অন্য জায়গায় হলে হয়তো বলতাম যে না, আমার যাত্রা আছে, আগের দিন রিস্ক নেব না, বাড়ি থেকেই যাব। কিন্তু যখন এই বাড়ি থেকে আমাকে বলা হয় যে না, ওনার শেষ ইচ্ছা ছিল আপনার হরিনাম হবে, আমি বলি ঠিক আছে, গোবিন্দের যখন তাই ইচ্ছা তাই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে আসার পর অপূর্ব আপ্যায়ন, ব্যবহার এবং পরিবারের আকুলতা ব্যাকুলতা দেখেই বোঝা যায় কত বড় মনের মানুষ পরিবারের সবাই। তাই তো এত মানুষ এসেছেন, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন, এখনো বসার একটু জায়গা হচ্ছে না। তবে যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি বলবো সামনে জায়গা একটু একটু করে আছে, যাদের বসে হরিকথা শোনার ইচ্ছা তারা এখানে আসতে পারেন। বাবা চানুর মুষ্টি কংস উদ্ধার করলেন মথুরায় গিয়ে কৃষ্ণ ভগবান, কিন্তু কংস উদ্ধার করার পর আরো বিপদ বেড়ে গেল। কেন না, কংসের শ্বশুর যার নাম জরাসন্ধ, তার জামাই হত্যার প্রতিশোধ নিতে একবার দুবার নয় 18 বার মথুরা আক্রমণ করলো। মথুরা রাজার নাম কি? কৃষ্ণ না, মথুরা রাজার নাম উগ্রসেন। কিন্তু উগ্রসেনের বয়স হয়েছে বলে উগ্রসেন আর রাজকার্য চালাতে পারে না, কংস তো চলে গেছে। কৃষ্ণের ওপর দায়িত্ব পড়েছে মথুরা রাজকার্য পরিচালনা করার। কৃষ্ণ রাজা নয়, তবে রাজকার্য চালাচ্ছে। হেডমাস্টার না থাকলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যেমন স্কুল চালায় সেই রকম আর কি। একবার দুবার নয় 17 বার মথুরা আক্রমণ করলো জরাসন্ধ। তবে মজার বিষয় হলো যতবার আসে ততবার কৃষ্ণ হারিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ জরাসন্ধকে বধ করে না। কেন? জরাসন্ধ বধ হবে কার হাতে? ভীমের হাতে। মহাভারতে আপনারা জানেন কৃষ্ণ দেখিয়েছিল একটা কাঠিকে ভেঙে দুদিকে 2 অংশ ছুঁড়ে, যে ভীম মুষ্টিযুদ্ধে জরাসন্ধের দেহটাকে 2 ভাগে ভাগ করে তার দেহের 2টি অংশকে 2 ভাগে ফেলে জরাসন্ধ উদ্ধার করো, জরাসন্ধ বধ করো। জরাসন্ধ বধ হবে ভীমের হাতে। তাই কৃষ্ণ ভবিতব্যকে খণ্ডালেন না। এটাই হয়, দেখবেন জন্মানোর 6 নম্বর দিনটাকে বলা হয় ষষ্ঠীর দিন বলে। আপনাদের এদিকে হয়, আমাদের ওদিকে বলে সেটেরও ষষ্ঠী, এখানেও বলে। হ্যাঁ, ওই দিনটার বিশেষত্ব কি? ওই দিনে বিধিলিপি লেখা হয় কপালে, ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে। ষষ্ঠী জাগর বাসরে মানে 6 নম্বর দিনে। ন হরি শঙ্কর ব্রহ্মা চন্নথা কর্তু মর্হসি।
এই বিধিলিপি লেখা হয়ে গেলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আর বিধিলিপি খণ্ডায় না, তাই খণ্ডালেন। জরাসন্ধের বধ হবে কার হাতে? ভীমের হাতে। কুরুক্ষেত্রের পরিণতি হবে। কৃষ্ণ প্রতিবার হারিয়ে ঘর পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কৃষ্ণ চিন্তা করলেন যে আমার অবর্তমানে যদি মথুরা আক্রমণ করে মথুরাবাসীর সর্বনাশ করে দেবে, তাই আমাকে একটা মানে কাজ করব, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাই কৃষ্ণ ভগবান শেষবারের বেলা যুদ্ধ না করে জরাসন্ধকে দেখে দৌড়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে। কিছুক্ষণের মধ্যে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ মনে মনে ভাবলো যে বাবা, তাহলে আমি এইবার বোধহয় একটু বীর হয়ে এসেছি, আমাকে আর কিছু করতে হলো না। ওই জঙ্গলের আগুনে কৃষ্ণ নিজেই জ্বলে পুড়ে ছাই হলো। এটা কৃষ্ণ চেয়েছিল, জরাসন্ধ ভাবুক আমি মরেছি, কিন্তু যে আগুন গিলে খায় সে কি আর আগুনে পুড়বে? জয় রাধে। জরাসন্ধ ভাবে কৃষ্ণ মরেছে, কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, আমি কৃষ্ণের মৃত্যু দেখলাম চোখের সামনে, আগুনে পুড়ে মরলো বেটা, ব্যাস আমার শান্তি, এবার আমি ঘর যাই। জরাসন্ধ ঘরে গেল, কিন্তু কৃষ্ণের বিপদ কমলো না। ওই পাহাড়ের ওপরে দেখলো জরাসন্ধ পালিয়েছে। কৃষ্ণ ভগবান পাহাড়ের ওপর থেকে জরাসন্ধ যে পথে বাড়ি গেল তার বিপরীত পথে ঝাঁপ দিল, কিন্তু ঝাঁপ দিয়ে দেখে আরো একজন শত্রু এসেছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, তার নাম কালযবন। কালযবন খুব শক্তিশালী। কালযবন শুনেছে কৃষ্ণ নামে একজন বীর আছে, সেই কৃষ্ণকে যদি হারাতে পারি জগৎ জোড়া আমার নাম হবে। তাই কৃষ্ণ কালযবনকে দেখে মনে মনে ভাবছে, বাবা হ্যাঁ হরি বল, একজনকে পাঠালাম আবার একজন এসে জুটে গেল, তবে আজ আমি যুদ্ধ করব না, যখন বলেছি যুদ্ধ আমি করব না। ভগবান দৌড়ে একটা গুহার মধ্যে পালিয়ে গেলেন। প্রবসন পর্বতের গুহার মধ্যে কৃষ্ণ লুকিয়ে গেল। লোকালুকি আর সাদে এখানেও লীলা। হরি বল। ভগবান ছুটে গেলেন, কৃষ্ণ জগন্নাথ 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 হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ জগন্নাথ দৈবকী নন্দনায় চ কৃষ্ণ জগন্নাথ নন্দ গোপ কুমারায় কৃষ্ণ জগন্নাথ গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। গুহার মধ্যে কৃষ্ণ ভগবান লুকিয়ে গেল। আর ওই গুহার মধ্যে এক পরম হরিভক্ত মুচুকুন্দ ঘুমিয়েছিল। ওই মুচুকুন্দর আশীর্বাদ ছিল, তার ঘুম যদি কেউ ভাঙাতে আসে সে যার দিকে তাকাবে সে আগুনে পুড়ে ছাই হবে। কৃষ্ণ অন্ধকারে লুকিয়ে গেল, আর কৃষ্ণের পিছু পিছু কালযবন এসে কৃষ্ণকে খুঁজতে গিয়ে ঘুমন্ত মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে এক লাঠি দিয়ে জাগালো, আর জাগিয়েই নিজের বিপদ ডাকলো। ঘুম ভাঙলো, আর ওই চোখের জ্যোতিতেই কালযবন পুড়ে ছাই হয়ে গেল। হরি বল। এবার মুচুকুন্দর ঘুম ভেঙে যাওয়ায় মুচুকুন্দ বলে, হে প্রভু, যেদিন আমার ঘুম ভাঙবে তুমি বলেছিলে কৃপা করে দেখা দেবে, তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছো, একবার দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে এলাম ভাবে, এখন তোরি কিবা মরি। তোমার নামটি লয়ে ওহে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভাবে তোরি বানা মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। শুনেছি পুরাণে তব নাম গুণে
পাপি তাপি যাই তোরি। শুনেছি পুরাণে তবু নামে গুনে পাপি তাপি যায় তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হারি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হারি। ভগবান দাপর যুগে নারায়ণ রূপ ধরলেন কখন? কৃষ্ণই নারায়ণ হলো ওই ভক্ত মুচুকুন্দকে দেখা দিতে। মুচুকুন্দ তো আর কৃষ্ণকে চেনে না, সে তো সেই সত্যযুগ থেকে ঘুমিয়ে আছে। সে জানে নারায়ণকে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে। কৃষ্ণ ভগবান মুরলীধারী হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। বলুন শ্রীহরি কি জয়। মুচুকুন্দ উদ্ধার করলেন, কালযবন উদ্ধার করলেন, ভগবান এলেন সেই প্রবসন পর্বত থেকে সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে ভগবান চাইলেন এক খণ্ড ভূমি, যেখানে সুরক্ষিত পুরী নির্মাণ করা যাবে। সমুদ্রের ভেতর থেকে উঠল মাটি, সেই মাটিতে বিশ্বকর্মা দেব নির্মাণ করে দিলেন ঐশ্বর্যের পুরী। বিশ্বকর্মা যে পুরী নির্মাণ করে দিলেন সেই পুরীর নামই হচ্ছে দ্বারকা পুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ রাজা হলো সেই দ্বারকা পুরীর। হরি বল হরি বল। ব্রহ্মার শক্তি বলুন, সুদর্শন চক্র বলুন আর ত্রিশূল বলুন, কার বানানো? বিশ্বকর্মা। জগন্নাথ পুরী বলুন, দ্বারকা পুরী বলুন, কুবেরের রাজপুরী বলুন, লঙ্কার রাজপ্রাসাদ বলুন, কার বানানো? হস্তিনাপুরের ইন্দ্রপ্রস্থ কার? বিশ্বকর্মা। বিশ্ব কল্যাণ যজ্ঞে নিজের বলিদান পর্যন্ত যিনি দিতে এসেছিলেন তার নাম বিশ্বকর্মা। অষ্টবসুর মধ্যে শেষ বসু প্রভাস, আর যোগ সিদ্ধার মানে ব্রহ্মার বোন যোগ সিদ্ধা, আর অষ্টবসুর মধ্যে প্রভাস মুনির, অষ্টবসুর মধ্যে প্রভাস মুনির পুত্র হলো বিশ্বকর্মা। হরি বল। যিনি কৃপা করে দিলেন ভগবানের এই দ্বারকা পুরী। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, তাই বিশ্বকর্মার পুজো ভাদ্র মাসের শেষ দিনে যখন করবেন, আতপ চাল আর পুষ্প সেটা নিয়ে তো আপনারা হরি বল পুষ্পাঞ্জলি দেন। অনেকে আবার ওটাকে লাল মার্কিনে বেঁধে গাড়িতে বা ঘরে টাঙিয়ে দেন মঙ্গলের জন্য। মঙ্গল তো হবে, কিন্তু বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন। বিশ্বকর্মার দাড়িপাল্লাতে একদিকে জ্ঞান আর একদিকে কর্ম থাকে। বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন হরি বল। দেখবেন দাড়িপাল্লায় জ্ঞান যদি বেশি হয় আর কর্ম যদি কম হয়ে যায় তাহলেও ব্যালেন্স থাকবে না, আর কর্ম যদি বেশি হয়ে যায় জ্ঞান কম হয়ে যায় তাও ব্যালেন্স থাকবে না। তাই কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই, জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই। আমরা যেন সৎ জ্ঞানে সৎকর্ম করতে পারি, এইটুকু বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন, কারণ তিনিই দেব কারিগর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানি তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বকর্মার পূজা করে, কারণ বিশ্বকর্মার চরিত্রটা এতটাই আদর্শের চরিত্র। হরি বল। বিশ্বকর্মার কৃপায় সকলের শিল্প সুন্দর হোক। ভগবানের দ্বারকাপুরী নির্মাণ করা হলো, যেখানে ভগবান বিরাজ করলেন রাজ সিংহাসনে। ভগবানের তো কোনো অভাব নাই মা, কেন বলুন তো? ভগবান নামটার মানেই হচ্ছে যার সব আছে সেই হলো ভগবান। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। ভোগ মানে কি?
ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণ যার, এই ছটি গুণকে ভগ বলা হয়। এই ছটি গুণ যার মধ্যে আছে জানিবে সেই জন ভগবান নিশ্চয়। হরি বল, জয় রাধে। একটু কথার সময় রিভাবটা একটু কমানো যাবে নাকি? এই ছটি গুণ যার মধ্যে আছে জানবেন সেই জন ভগবান। কি কি? ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, যার সব আছে সে ভগবান। তাহলে যার সব আছে মা, সেও কেন সোনার সিংহাসনে দ্বারকা সোনার নগরে বসে বসে কাঁদে? হ্যাঁ, কেন কাঁদে? ভগবানের সব থাকলেও ভক্তিতে আমার ভগবান কাঙ্গাল। ভক্তি রসে রসাশ্রিতা ভক্তি মহারানী ব্রজেশ্বরী শ্রী রাধারানী কৃষ্ণকে হারিয়ে যে আজও কাঁদে। কৃষ্ণ মথুরায় গেছে, মথুরা থেকে দ্বারকায় গেছে, কিন্তু রাধার অন্তরে কৃষ্ণের জন্য প্রেম বিন্দু মাত্র কমেনি, বরং প্রতিদিন বিরহে আরো প্রেম বেড়েছে। রাধারানী আজও কাঁদছে, আর রাধার কান্না অন্তরে অনুভব করে কৃষ্ণও কাঁদছে। এক হাতে তো তালি বাজে না। রাধা যতবার কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ততবার লুকিয়ে লুকিয়ে রাধার জন্য কাঁদে। এটাই ভালোবাসা। পাওয়াটাই ভালোবাসা নয়। মিলনে তো ধ্বংস, ত্যাগে ভালোবাসা। কার জন্য কতটুকু ত্যাগ করতে পারেন, সেটাই হলো তার প্রতি ভালোবাসা। কাকে পাবার কতটা মিলনের আকাঙ্ক্ষা, সেটা কোনোদিন ভালোবাসা নয়। হরি বল। হাতে একটা পাথর নিয়ে রাধারানী কৃষ্ণের মূর্তি আঁকছে মাটির ওপর, চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের মূর্তি আঁকছে। হরি হরি বল। আয়ারে কিবা কৃষ্ণ 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 বলি কাঁদে কাঁদে বাহু তুলি বলে বধূ মধু গেল কোথা আহারে সোনার বধূ আমার আছো কোথায়? ওহে সোনার বধূ আমার আছো কোথায়? ওহে আমার সোনার বধূ তুমি আছো কোথায়? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ আরে তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য
দাসীর কথা কি নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে সেদিনের কথা কি নাই হে মনে অভাগিনী ভাগ্য আধার করে সেদিনের কথা নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে সেদিনের কথা নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে সেদিনের কথা কি নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে দাসীর কথা কি নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে আমায় ছেড়ে কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ আমায় ছেড়ে কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে আমায় ছেড়ে কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে অগ্নির ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অগ্নির ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অগ্নির ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে কথা নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে হৃদয় বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই মনে সোনার বধূ তুমি কোথায় গেলে হায়ারে কিবার কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধূ গেল কোথায় বধূ গেল কোথায় মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার শোনে কহে কথা ধনী আমার মৃত্তিকার
পরে শ্যামের মূরতি আঁকিয়া কার শোনে কহে কথা। মায়েরা, কেউ যখন কারো ছবি আঁকে, ছবি আঁকার নিয়ম হলো হয় চরণ থেকে শুরু করা, না হলে বদন থেকে শুরু করা, মানে নিচ থেকে ওপরে না হলে ওপর থেকে নিচে, একটা তো নিয়ম আছে। তা রাধারানী যে গোবিন্দের ছবি আঁকছে, চোখের জলে মাটি ভিজিয়েছে, সেই মাটিতে একটা পাথর হাতে নিয়ে ওই পাথর দিয়ে কৃষ্ণের ছবি আঁকছে। তা রাধারানী কি আঁকছে? আগে চরণ আঁকছে না আগে বদন আঁকছে? কি আঁকছে বলুন দেখি? রাধারানী কি ভালোবাসে? ভক্ত কি ভালোবাসে? যদিও গোবিন্দের বদন সুন্দর, কিন্তু চরণ ভক্তের প্রিয়। কেন? চরণেই তো ভক্ত পুষ্পাঞ্জলি দেয়। হরি বল। তাই ভক্ত চরণ চায়। তা রাধারানীও গোবিন্দের ছবি আঁকতে গিয়ে চরণটাই আগে আঁকবো ভাবলো, কিন্তু আঁকলো না। কেন বলুন তো? একটা অভিমান আছে। আমার কৃষ্ণের চরণ ছিল বলেই তো আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে। চরণ না থাকলে তো আমার কৃষ্ণ আমাকে ছেড়ে যেতে পারতো না। হরি বল। তাই চরণ না এঁকে কোমর থেকে আঁকছে। আঁকিয়া সে পটি পড়াইলো ধটি, কত না যতন করে। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। এবারে নাভি সরোবর আঁকিল তার পর, নাভি সর ধনী আঁকিল তার পর, কত না যতন করে। কত না যতন করি। কিবা নাভি সরোবর আঁকিল তার পর, কত না যতন করি। কত না যতন করি। কত যতন করে আঁকিল ধনী, কত যতন করে আঁকিল ধনী। তার প্রাণের ধন সে নীল মণি। কত যতন করে আঁকিল ধনী, তার প্রাণের ধন সে নীল মণি। কত যতন করে আঁকিল ধনী, কত না যতন করি। প্রথমে কোমর আঁকলো, তারপর নাভি আঁকলো। বুঝতে পারছেন? নিচ থেকে ছবিটা উপরের দিকে যাচ্ছে। তারপর হৃদয়, তারপর গোবিন্দের দুটি হাত, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে ধনী করে। আমার বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনে রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনে রাখাল শশী, বাঁশি শুনতে বড় ভালোবাসি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, শুনতে বড় ভালোবাসি। বৃন্দাবনের রাখাল শশী, শুনতে বড় ভালোবাসি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, শুনতে বড় ভালোবাসি। বৃন্দাবনের রাখাল শশী। একবার তেমন করে বাজাও বাঁশি, মুরলি দিল সে করে। এবারে কম্বু কণ্ঠ কিবা ধনী আমার,
দিল কত অপরূপ শোভা, যত্ন করে আঁকছে ধনী অপরূপ শোভা, ধনী বদন আঁকিলা পনে, বদন আঁকিল পরে, শ্যামে বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। ওমা সমাকা হয়ে গেছে গো, কৃষ্ণের ছবি আঁকতে কোমর এঁকেছে, নাভি এঁকেছে, বুক এঁকেছে, হাত এঁকেছে, বাঁশি এঁকেছে, কণ্ঠ এঁকেছে, শেষে বদন এঁকেছে। আর বদনটা এঁকে দেখাচ্ছে, ললিতা বিশাখা আমার কাছে আয় সই, তোরা দেখ তো আমি তো অনেকদিন বধুর বদন দেখি নাই, আমি মুখটা ভুলে যাইনি তো। বল বলেই কি আমার সেই মুখ রে, এই কি আমার সেই মুখ রে, যে রূপের লাগি সবই হারা। এই কি আমার সেই মুখ রে, যে মুখের লাগি সব হারাইলাম। আমার জাতি কুলমান জীবনে যৌবন, আমার যা ছিল সবই গেল, জাতিকুল জীবনে যৌবন, আমার যা ছিল সবই গেল, জাতিকুল জীবনে যৌবন, আমার যা ছিল সবই গেল। এই কি আমার সেই মুখ রে, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পড়ে গো, বদন আঁকিল পরে। শেষকালে কৃষ্ণের মুখটা এঁকে কৃষ্ণের সঙ্গে কথা বলছে, কি গো দ্বারকার মহারাজ তুমি কেমন আছো? জয় নিতাই, জয় নিতাই। রাধারানী যে কৃষ্ণকে বলছে দ্বারকার রাজা কেমন আছো, এটা ভালোবাসার ডাক না অভিমানের ডাক বলুন তো? যে ভালোবেসেছেন সে নিশ্চয়ই বলতে পারবেন, ভালোবাসলে অভিমান হয়। আপনাদের গ্রামের এই সন্তোষা গ্রামের একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, মেয়েটিও ছেলেটিকে খুব ভালোবাসে। ছেলেটি ছোটকাল থেকে মেয়েটাকে ভালোবাসে, কিন্তু একটা সময়ে ছেলেটার কার্যসূত্রে কলকাতা গেল, কলকাতায় গিয়ে বহু বছর পার করে দিল। এবার রাজনীতিতে যোগদান করে কলকাতার মিনিস্টার হয়ে গেছে, বুঝলেন, মন্ত্রী হয়ে গেছে। এতটাই ব্যস্ত গ্রামের মেয়েটার কথার সেইভাবে সময়ে সময়ে তা মনেও পড়ে না, ভালোবাসে কিন্তু ব্যস্ত হয়ে গেছে তো যা হয়। গ্রামের মেয়েটা কিন্তু প্রতিদিন তার জন্য কাঁদে। 12 বছর পেরিয়ে গেল, ছেলেটাও বিয়ে করেনি, মেয়েটাও বিয়ে করেনি। কিংবা ধরুন মেয়েটা সংসারের চাপে বিয়ে করেই ফেলেছে। বহুদিন পরে কলকাতায় যদি দুজনের দেখা হয়ে যায় আর মেয়েটা যদি বলে, কি গো কলকাতার মিনিস্টার কেমন আছো, সেটা কি ভালোবাসার ডাক হবে সেদিন? সেটা কিসের ডাক বলুন তো? বুকে জমানো শত শত অভিমানের ডাক। তোমার একবারও মনে পড়ে নাই আমার কথা? কৃষ্ণের ছবি এঁকে শত অভিমান, লক্ষ লক্ষ অভিমান জমানো ছিল বুকের ভেতর, ফেটে পড়লো অভিমানের ঝুড়ি। ছবি এঁকে বলছে, আমি জানি ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতীর পানি গ্রহণ করেছো তুমি,
হাজার হাজার দাস দাসী আছে তোমার, তুমি দ্বারকাধীশ। কিন্তু তুমি একদিন যে বলেছিলে তুমি নাকি আমার দাস, আমি তো তোমায় দাস করে চাইনি গো, আমি তোমার দাসী হতে চেয়েছি। নিজেকে দাস বলে, যার দাস বলে পরিচয় দিলে, সেই অভাগিনী দাসীর কথা তোমার একবার কি মনে পড়ে না? তোমার একবার কি মনে পড়ে না? এই দাসীর কথা কি আর মনে পড়ে না? দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা বধূ হে, তুমি হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না? দাস যদুনাথ কয় ও গো প্রাণনাথ, দাসী যদুনাথ কয় ও গো প্রাণনাথ, আসিয়া দেখো হে আসিয়া দেখো হে হে থা, দেখে যাও হে, দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে, বধূ একবার এসে দেখে যাও হে, তোমার অভাগী কি যে দশা, একবার এসে দেখে যাও হে, তোমার ভাগিনী কি যে দশা, আমার বলতে পরাণ ফেটে যায় হে, অভাগিনীর কি যে তাই গৌর হরি পরাণ ফেটে যাই হে, অভাগিনীর কি যে দশা, আমার বলতে পরাণ ফেটে যাই হে, অভাগিনীর কি যে দশা, বলতে পরাণ ফেটে যাই হে, একবার এসে দেখে যাও হে, বধূ আসিয়া দেখো হে হে থা। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান মনে মনে করলেন ব্রজবাসী ভক্ত যারা সারা জীবন আমাকে ভালোবেসে কাঁদলো, আমি তাদেরকে শ্রেষ্ঠ জায়গা দেব, আমি যজ্ঞ করব। হরি বল। এই ভগবান মনে মনে ভাবছেন, জানি তাই ঠিক এমন সময় আরেক ভক্তের ডাক ভগবানের কানে এলো,